আমার নাম করে বলেছেন? নাম না, যেদিন নাম করে বলবেন প্রশ্ন করবো, উত্তর দেব। আপনি যেদিন নাম করে বলবেন প্রশ্ন করবেন, উত্তর দেবো। উনি এমন কিছু বিরাট ব্যক্তি নন যে আমার কাছে হেরেছে 1956 ভোটে। যেদিন নাম বলার সাহস নেই, এগুলো কাপুরুষরা করে। আমি তো নাম করে বলছি মমতা ব্যানার্জি চোর, তার মন্ত্রিসভা চোর। চাকরি চুরির আসল নায়ক হচ্ছে মুখ্যমন্ত্রী। এই কয়লা চক্রবর্তীদের সৃষ্টিকর্তা হচ্ছে মমতা ব্যানার্জি। এই ইউনিভার্সিটিতে সব চাকরি বেঁচেছে, অরূপ খাঁর বান্ধবীকে ঢুকিয়েছে, পাড়ায় পাড়ায় চাকরি বেচা হয়েছে। এখানে বিনয় মিশ্র এসে বস্তা বস্তা টাকা তুলে নিয়ে গেছে, সামনে পিছনে পুলিশ দিয়ে। যেদিন নাম করে বলবেন উত্তর আমি দিব। এটা জনজাতিদের অপমান করা। উনি তো ভোট দেননি, ট্রাইবাল ক্যান্ডিডেট ছিল বলে উনি ভোট দেননি। উনি যশবন্ত সিনহাকে ভোট দিয়েছিলেন। উনার খুব কষ্ট যে উড়িষ্যার একটা প্রান্তিক গ্রামের গরিব বাড়ির মেয়ে, একটা জনজাতি, ট্রাইবাল, তিনি আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি। আর উনার প্রধানমন্ত্রী হওয়া কোনোদিনই আর হলো না। ইন্ডি চোটের পিন্ডি চটকে গেছে। এই দুঃখ থেকে, যন্ত্রণা থেকে তার অভিব্যক্তি উনার মধুর বচনে বেরিয়ে আসছে। আমার নাম করে এগুলো হচ্ছে একটা ক্রাইম, ক্রিমিনালদের মতো কথাবার্তা। এটা হচ্ছে আমাদের যুবক যুবতীদেরকে প্ররোচিত করার কথাবার্তা। এই ধরনের কথাবার্তা সংবিধানকে সামনে রেখে কোনো মন্ত্রগুপ্তি করার লোক বলতে পারে না। দুর্ভাগ্য হলেও সত্যি, আমাদের রাজ্যে কিছু ভোটার ভুল করে এই ধরনের লোকের হাতে প্রশাসনিক কর্তৃত্ব রেখেছে। বিজেপি কি নিষিদ্ধ দল নাকি? আর উনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে নিষিদ্ধ সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রাখেন। উনি রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে এনে পশ্চিমবঙ্গে বসান। উনি বিএসএফ কে 72টা জায়গায় জমি দেন না কাঁটাতার দেওয়ার জন্য। উনি বিএসএফ কে ধর্ষণকারী বলেন। উনি আরবিকে বাধা দেন কাজ করতে। পুলওয়ামা অ্যাটাকের পরে নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছে প্রমাণ কোথায়, এয়ার স্ট্রাইক হয়েছে। আপনার প্রশ্ন হয়ে গেছে, আপনি একা করলেন। আমার পা ধরেছিলেন কেন? 1 ডিসেম্বর 2020 উনার গুণধর ভাইপো অভিষেক ব্যানার্জি, উনার পরামর্শদাতা প্রশান্ত কিশোর, উনার পার্টির 2 জন বর্ষিয়ান এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শ্যামবাজারে ট্যাবলার বাড়িতে রাত্রি 8টার সময় হাত পা ধরেছিল। আর উনি ফোনে লাউডে ছিলেন, ছেড়ে যাবেন না, ছেড়ে যাবেন না। আপনি শুনে রাখুন, নন্দীগ্রাম না হলে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, জীবনে মুখ্যমন্ত্রী হতে পারতেন না। উনার ক্ষমতা থাকলে বের করুন না। 3.5 বছর ধরে হাতড়ে বেড়াচ্ছেন। উনার পরিবার 38টা প্লট কালীঘাটে করেছে। আমি আপনাকে তালিকা দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, রাতে আপনি পেয়ে যাবেন। হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি। উনাদের কাছে টাকা আছে দিন। আমরা তো বারবার বলছি যোগ্য এবং অযোগ্য বাছাই করুক কোর্ট। যোগ্যরা বিপদে পড়েছে মমতা ব্যানার্জির জন্য, এসএসসি যোগ্যদের তালিকা না দেওয়ার কারণে। ক্লিয়ার? আর তৃণমূলের অনেক টাকা আছে, ডিআর লটারি দিয়েছে 600 কোটি। আর সঞ্জীব গোয়েঙ্কা 8 টাকা ইউনিটে ইলেকট্রিক নেন, তিনি দিয়েছেন 400 কোটি টাকা। অতএব তৃণমূল টাকাগুলো, বদরক্তগুলো বেরিয়ে যাওয়া ভালো।
রোজভ্যালি মামলায় সিবিআই চার্জশিটের নাম সাধন পান্ডের কন্যার। ও সবাই জানে 3 কোটি টাকা নিয়েছে। ওর বাবা ক্রেতা সুরক্ষা মন্ত্রী ছিলেন, প্রয়াত হয়েছে, সম্মানীয় ব্যক্তি। ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে রোজভ্যালির বিরুদ্ধে মামলা করে ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে চাপ দিয়ে ব্ল্যাকমেলিং করে ইন্টেরিয়ার ডেকোরেটরের যত কাজ রোজভ্যালির অফিসগুলোতে এই ম্যাডাম পান্ডে করেছিলেন। তার এক্সচেঞ্জ অফ থিং 3 কোটি টাকা রোজভ্যালি নিয়েছে, সবাই জানে। আপনার এখানে যে অরূপ চক্রবর্তী, এও চিট ফান্ডের সঙ্গে যুক্ত, একাধিক চিট ফান্ডের সঙ্গে যুক্ত। আমার কাছে কাগজ আছে, যে কোনো সময় ভুবনেশ্বর যেতে হতে পারে। বাবা কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন শুনে আপনি জাননি? নিম্ন মেধার মুখ্যমন্ত্রী হলে এই কথাই বলবে। নিম্ন মেধার মুখ্যমন্ত্রী হলে তার মুখ থেকে এই ভাষাই বেরোবে। অভিজিৎ গাঙ্গুলি বেকার যুবক যুবতীদের কাছে, মেধাযুক্ত নতুন প্রজন্মের কাছে ভগবানের আসন গ্রহণ করেছেন। 4 তারিখ বিকেল বেলা মমতা ব্যানার্জি দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি।